আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। কেমন আছেন আমার আদরের কলেজার টুকরা আপুরা? সবাই ভালো থাকুন, আল্লাহ সকলকে সুস্থ থাকার তৌফিক দান করুন, এই দোয়া করছি সব সময়। এবং আপনাদের দোয়া আশীর্বাদে আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি। আপুরা, আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি ছোট মাছ নিয়ে। এই ছোট মাছ আমি আজকে চচ্চড়ি একটু আলু দিয়ে আমি রান্না করব। তো আমি এখন এখানে একটা ফ্রাই প্যান আমি নেব। তো আমি এখানে কাঁচামরিচ ও পেঁয়াজ কেটে রেখেছি, আর এখানে আমি বড় সাইজের একটা আলু কুচি কুচি করে কেটে নিয়েছি। এখন আমি এখানে হলুদ গুঁড়ো, শুকনো মরিচ গুঁড়ো এবং একটু পাঁচফোড়ন গুঁড়ো ও জিরা গুঁড়ো, লবণ নিয়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দিলাম পেঁয়াজ মরিচের মধ্যে, দিয়ে দেব সরিষার তেল, এখন আমি পেঁয়াজ ও কাঁচামরিচ মশলাগুলো আমি একসঙ্গে মেখে নিচ্ছি। পেঁয়াজ কাঁচামরিচ মাখানো হয়ে গেছে, এখন আমি আলুগুলো মেখে নেব। এখন আমি আলুগুলো মেখে নেব, মেখে নিয়ে মাছগুলো দিয়ে দেব। হাতে মাখানো ছোট মাছ ভাজি অনেক মজা লাগে খেতে। তো আলুগুলো মাখানো হয়ে গেছে, এখন আমি এখানে ছোট মাছগুলো দিয়ে দিব। এখন আমি সবগুলো একসঙ্গে মেখে নিচ্ছি। মাছ মাখানো হয়ে গেছে, এখন আমি এখানে একটু পানি দিয়ে দেব। এখন আমি চুলাতে বসিয়ে দেব। চুলাতে বসিয়ে দিলাম, এখন আমি ঢেকে দেব। মাছগুলো বলক উঠে গেছে, আমি একটু হালকা করে একটু লাড়া দেব। আপুরা, আমার কলেজার টুকরা আপুরা, ছোট মাছ রান্না ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। পরবর্তী ভিডিও দেখার জন্য আমার ভিডিওর পাশেই থাকবেন এবং লাইক করবেন ও কমেন্ট করবেন। এখন আমি আবারও ঢেকে দিচ্ছি। ভাজিটা প্রায় হয়ে আসছে, এখন আমি ধনিয়া পাতা উপর দিয়ে দিব। একটু ধনিয়া পাতাটা একটু বেশি করে দিব, তাহলে ভাজিটা ভালোই লাগবে, মজা লাগবে খেতে। এখন আমি আবারও একটু ঢেকে দেব।
তো মাছ ভাজিটা হয়ে গেছে। সবাই ভালো থাকুন ও সুস্থ থাকুন এই দোয়া কামনা করে রেখে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।